মহাকুম্ভ পৃথিবীর সর্ববৃহৎ তীর্থযাত্রীদের মহামিলনস্থল। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে আয়োজিত হয় কুম্ভ মেলা। প্রতি 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ, 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ, আর 12টি পূর্ণ কুম্ভের পরেই হয় মহাকুম্ভ, যেখানে অংশগ্রহণকারী তীর্থযাত্রীরা পবিত্র সঙ্গমে স্নান করেন এবং বিশ্বাস করেন এই পবিত্র সঙ্গমে স্নান করলে বা ডুব দিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে কোটি কোটি মানুষ যোগদান করেন এই মহাকুম্ভে। আগের পর্বে আমি দেখিয়েছি মহাকুম্ভ স্নানের জন্য আমরা বারাণসীতে কিভাবে পৌঁছেছি। এই পর্বে আপনারা দেখবেন বারাণসী থেকে প্রয়াগরাজ হয়ে অযোধ্যা কিভাবে ঘুরলাম। চলে এসেছি আমরা অযোধ্যার রাম জন্মভূমি। এই হচ্ছে রাম মন্দিরের প্রধান গেট। চলুন শুরু করা যাক সোমনাথ রাউল ট্রাভেল ব্লগসের মহাকুম্ভ স্নানের দ্বিতীয় পর্ব। নমস্কার, সোমনাথ রাউল ট্রাভেল ব্লগসের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। দাঁড়িয়ে আছি বারাণসীর গদুলিয়া মোড়ে। সময় এখন ঘড়িতে রাত 12:30। আমরা বেরিয়ে পড়েছি মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে। আমরা এখান থেকে বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত যাব বাসে। আমাদের বাস এসে গেছে। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স মোটামুটি ওই 121-22 কিলোমিটার মতো। আমাদের 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগার কথা। জানি না রাস্তাঘাটের কী কন্ডিশন আছে, কতক্ষণ সময় লাগবে। তো আমরা আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়েছি। বাসে উঠবো, বাসে সবাই উঠে গেলেই তারপরে বাস ছেড়ে দেবো প্রয়াগরাজের উঠতে। আমাদের হোটেল যেখানে দাঁড়িয়েছি আমরা, আর এই রাত 12:30তেও এখনও রাস্তাঘাটের অবস্থাটা একবার দেখুন। লোকজন এখনও হাঁটাচলা করছে। দশাশ্বমেধ রোড সোজাসুজি, দশাশ্বমেধ ঘাট এই সোজা। আর আমার পিছনে হচ্ছে এটা গদুলিয়া মোড়। এইটা এখনও রাস্তাঘাটে বেশ লোকজন, অনেক লোকজন এখনও আসছে, সব ঢুকছে এখন বারাণসী। এই আমার পিছনে দাঁড়িয়ে আছে এই বাস। এই বাসেই আমরা যাব এখন প্রয়াগরাজ পর্যন্ত। সবাই মোটামুটি বাসে উঠে গেছে, টাইমও হয়ে গেছে। এখন প্রায় বাজে কটা? 1:30 বাজে। মানে আমরা 12:30 বেরিয়েছিলাম, এখন 1:30 বাজে। সবাই এসে গেছে। এবার কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো আমরা গাড়ি। দেখুন সবার আগে থাকবে জয় শ্রীকৃষ্ণ। চললাম আমরা প্রয়াগরাজে মহাকুম্ভ স্নানে। কাল সকালবেলা স্নান করব। সবাই ভালো থাকবেন। হ্যাঁ মহাদেব। বারাণসী থেকে আমরা রওনা হলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। রাস্তায় প্রচন্ড কুয়াশা, তার মধ্যেই এগিয়ে চলেছে আমাদের বাস প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি প্রয়াগরাজ। আমাদের 8 কিলোমিটার আগে বাস নামিয়ে দিল। এখান থেকে অটোতে যেতে হবে আমাদের সঙ্গম পর্যন্ত। অটো নেবে পার হেড 200 টাকা করে, মানে যাওয়া আসা। নিয়ে যাবে, ওখানে স্নান করব, অটো ওয়েট করবে আমাদের জন্যে, তারপর ঘুরে আসবো আমরা এখানে। আবার পার হেড নেবে 200 টাকা করে। 8 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়ে। হ্যাঁ, জয়প্রকাশ মেমোরিয়াল হসপিটাল দেখা যাচ্ছে যে পিছনে, ওটা এখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল বাস থেকে। এখান থেকে আমরা যাব এবার সঙ্গমের উদ্দেশ্যে অটো করে।
অনেকগুলো। অটো এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে সঙ্গম পর্যন্ত। জানি না পুরোটা অটো যাবে কিনা, ওখান থেকেও আমাদের হাঁটতে হবে বেশ কিছু। তো আমরা বারাণসী থেকে রওনা দিয়েছিলাম দুটোর সময়, রাত দুটো। এখানে 5টার সময় এসে পৌঁছেছি আমি। 5টা সাড়ে, এখন বাজে 5:30। দিয়েছি এবার চলেছি আমরা এবার সঙ্গমের উদ্দেশ্যে। অটো করে আমরা এগিয়ে চললাম প্রয়াগরাজ সঙ্গমের উদ্দেশ্যে। অনেক তীর্থযাত্রী পায়ে হেঁটেই চলেছেন সঙ্গমের উদ্দেশ্যে। তপবন আশ্রমের পাশ দিয়েই আমরা প্রবেশ করলাম মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে। সূর্য ওঠার আগেই আমরা প্রবেশ করলাম মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে। শাহী স্নান বাদ দিয়ে আসার জন্যে এবং অনেক ভোরবেলায় আসার জন্যে আমরা খুব সহজেই পৌঁছে গেলাম মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে। রাস্তায় আমাদের কোনো রকম যানজটের মধ্যে পড়তে হয়নি। অটো আমাদের নিয়ে এলো একদম সঙ্গমের কাছে। চলে এসেছি আমরা প্রয়াগরাজে। এই পুরো চত্বর হচ্ছে প্রয়াগরাজ এলাকা। দেখুন, আমরা একদম অটো আমাদেরকে পুরো সঙ্গমের কাছেই নিয়ে চলে এসেছি। এদিকে যেতে হবে আমাদেরকে স্নানের জন্য। আমরা অটোতে আমাদের জুতো খুলে রেখে গেলাম। এখান থেকে জামা কাপড় যা আছে সঙ্গে নিয়ে যাচ্ছি আমরা স্নানের জন্য। ওখানে চেঞ্জ করবো, ওখানে চেঞ্জ করে ওখানে স্নান করবো। ব্যাগটা ঠিক আমাদের প্রচুর ঠান্ডা এখানে, খুব ঠান্ডা, মানে খালি পায়ে যেতে হচ্ছে। এখন ঠান্ডা লাগছে ভীষণ। খালি পায়ে পা দিয়েছি, সব জড়ো হয়েছে এখানে। এখান থেকে সবাই যাবো আমরা এবার একসাথে স্নানে। এই বালির উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে ঠান্ডার মধ্যে। হরি বাবা, এটা হচ্ছে ত্রিশূল দ্বার আর একটা হচ্ছে ধনুষ দ্বার। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। ত্রিশূল দ্বার দিয়েই আমরা যাচ্ছি। দাঁড়িয়েছি এখন আমরা এই ত্রিশূলদ্বারের সামনে। ত্রিশূলদ্বার থেকে এইদিকেই যেতে হবে আমাদেরকে সঙ্গমের দিকে, এই দিকটায়।
ত্রিশূল গেট থেকে আমরা এগিয়ে এলাম, এগিয়েই সামনেই হচ্ছে স্নানের ঘাট। এখানে যাচ্ছি, এবার আমরা স্নান করে নেব। সকাল সকাল এলে এমনি সময় একটু ফাঁকা থাকে, কোনো অসুবিধা নেই। বেলা বাড়লে ভিড়টা আরো বাড়ে। সামনেই দেখা যাচ্ছে স্নানের ঘাট, এখান থেকে আমরা নামবো। হ্যাঁ, ওটা এমনি সময় তো ভিড় কম। এগুলো কত করে? শক্ত আছে। এই স্নানের ঘাট, এখানেই সবাই স্নান করছে। সূর্য ওঠার আগে অসংখ্য তীর্থযাত্রী চলে এসেছেন পুণ্য স্নানের জন্য। এত সকালে যেহেতু নৌকা এখনো চালু হয়নি সঙ্গমে যাওয়ার জন্য, এই ঘাটেই সবাই স্নান সেরে নিচ্ছেন। সূর্য ওঠার আগেই অসংখ্য তীর্থযাত্রী সেরে নিচ্ছেন পুণ্য স্নান। সঙ্গমে যাওয়ার জন্য এত সকালে নৌকা এখনো চালু হয়নি। একটু ফাঁকা জায়গা দেখে আমরাও নেমে পড়লাম সঙ্গমে পুণ্য স্নানের উদ্দেশ্যে। হয়ে গেল আমাদের মহাকুম্ভ স্নান। এসব দাঁড়িয়ে আছে সিকিউরিটি, এখানে লাইফ বোট লাইফ জ্যাকেট নিয়ে সব দাঁড়িয়ে আছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট কিছু না হয়। সঙ্গমে আমরা গেলাম না কেন, এখন নৌকা চালু হয়নি ঠিক মতো। নৌকা করতে গেলে এখন আমাদের আরো 1 কিলোমিটার গিয়ে ওইখান থেকে নৌকা চালু করতে হবে। ওই যে তুমি দেখা যাচ্ছে, এখান থেকে নৌকা করে ওই যে সঙ্গমে যেতে হবে আমাদের। ওই যে সঙ্গম, ওইখানে যেতে হবে আমাদের। এখানেই গিয়ে স্নান করতে হবে। এখানেই সবাই স্নান করছে, আমরা এখানেই স্নান করে নিলাম। লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছেন, সব এখানেই স্নান করছেন। সুন্দর ঘাট রয়েছে, ঘাটে স্নান করছেন, এখানেই পুজো দিচ্ছেন। আর বেলা হলে আরো একটু ভিড় বাড়বে। আপনাদের অটো দাঁড়িয়ে আছে এখানে, বেরিয়ে যেতে হবে আমাদের অটোতে। যত ভিড় বাড়বে রাস্তা জ্যাম হয়ে যাবে, বেরোতে পারবো, তাই তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে যেতে হচ্ছে। ঝাঁকঝাঁক পাখি উঠছে। আকাশ যত পরিষ্কার হচ্ছে, সঙ্গমে মানুষের ভিড় তত বাড়ছে। বেলা যত বাড়বে আরো তীর্থযাত্রীর সমাগম হবে এই সঙ্গম স্থলে।
সকালবেলায় অনেকটা ফাঁকা আছে, বেশ ফাঁকায় ফাঁকায় আমরা স্নান করতে পারলাম। আর পরে এখানে স্নান করার জন্য তো ঘাট সুন্দর রয়েছে, চেঞ্জিং রুম রয়েছে, অনেকগুলো চেঞ্জিং রুম রয়েছে, টয়লেট রয়েছে, এখানে এত সুন্দর সুন্দর টয়লেট রয়েছে। এখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। মেলায় ঘুরতে ঘুরতে চলে এলাম সাধু বাবাদের আখড়ায়। कल्याण धाम खालसा, এটা হচ্ছে प्राथमिक चिकित्सा केंद्र। आपका नाम बोलिए। बाल संत प्रेम सागर जी महाराज राम कथा वाचक। ठीक है। ये कोई अखाड़ा नहीं है ना? वही तो है साधु बाबा बैठते। नरसी। हाँ यही तो है। मकर राशि स्थिते सूर्यो यथा राशि सत्सूत्र विशेष विशिष्टाया पशुरमूर्तितो गोत्रः सर्वे का नाम স্নান সেরে চলে এসেছিলাম এখানে কিছু সাধু বাবাদের আখড়া ঘুরতে। তো কয়েকটা আখড়া ঘুরলাম, আরো ওটা আখড়া দেখা যাচ্ছে এখানে। দেখি একবার ভিতর দিয়ে ঘুরে আসি। আমাদের অটোর সামনে তো আমাদের আরো কিছু লোক এখনো তারা গেছে সঙ্গমে স্নান করতে। ওরা সঙ্গম থেকে স্নান করে ফিরে আমাদের অটো ছেড়ে দেবো, আমরা চলে যাব আমাদের বাসে। কারণ আমাদের এখন এখান থেকে আমরা চলে যাব রাম মন্দির অযোধ্যা, তো একটু সময় লাগবে। তাই আমরা আর এখন এই মেলা প্রাঙ্গণে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাব তাড়াতাড়ি। সবাই এসে গেছে এখন, সবাই এবার আমরা মহাকুম্ভ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাস যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। হর হর মহাদেব। সঙ্গমকে শেষবারের মতো প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি।
গাড়ি চলে যাচ্ছে উপর দিয়ে। কুম্ভ স্নান কমপ্লিট করে আমরা আবার চলে এলাম 8 কিলোমিটার দূরে, যেখানে আমাদের বাস ছিল সেখানে দাঁড়িয়ে আছে আমাদের বাস। এখানে চলে এসেছি, সবাই মোটামুটি চলে এসেছে। এবার আমরা এখান থেকে রওনা হব অযোধ্যার উদ্দেশ্যে। আমরা যাব অযোধ্যা রাম মন্দির। চলো, এই আরিয়ায় আছি আমরা 7146, পিছনেও একটা আছে আরিয়া, দুটোই একই বাস। বাসে উঠে পড়েছি সবাই, এবার যাব আমরা অযোধ্যা। এখান থেকে আমাদের মোটামুটি সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে অযোধ্যা যেতে। তো সবাই এসে গেছে, গাড়ি ছাড়বে, এবার রওনা দিচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। এখানে ভবিষ্যতে হয়তো আরতি ফারতি করবে এসব। প্রয়াগরাজ থেকে রওনা দিয়ে আমরা এখন এসে পৌঁছলাম সুলতানপুর। এখন বাজে 1টা, এখনও অযোধ্যা দেরি আছে, অনেকটাই দেরি আছে, আরও হয়তো 1-1.5 ঘন্টা লাগতে পারে আমাদের। তো আমরা এখানে দাঁড়ালাম এখানে একটু আমাদের লাঞ্চ করে নেওয়ার জন্য। এখানে সবাই বসেছি আমরা লাঞ্চ করার জন্য। লাঞ্চটা সেরে নিয়ে 0.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছে আমাদের, 0.5 ঘন্টা মধ্যে লাঞ্চ সেরে নিয়ে আবার আমরা বেরিয়ে যাই অযোধ্যার উদ্দেশ্যে। এখানে খাবি? সবাই তো এখানে খাচ্ছি, জায়গা দিস। হ্যাঁ চলো, হ্যাঁ চিয়ার্স। কেমন? দারুণ টেস্ট। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার রওনা হলাম অযোধ্যার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা অযোধ্যার রাম জন্মভূমি। মন্দিরের গেটটা সামনেই ছিল, আমরা অনেকটা চলে এলাম আমাদের, যেহেতু বাস পার্কিং করতে হবে এখানে। তো একদম সরোজ নদীর পাড়ে চলে এসেছি আমরা এইখানে। এখান থেকে আমাদের হেঁটে অথবা অটোতে করে যেতে হবে রাম মন্দির পর্যন্ত। হেঁটেই যাওয়া যাবে, খুব বেশি দূর না, 2.5 কিলোমিটার মতো এখানে আছে। তো সবাই নেমে যাক বাস থেকে, একসঙ্গে সবাই যাবো আমরা রাম মন্দিরের দিকে। পার্কিং হলো আমাদের। মন্দির পর্যন্ত যাওয়ার জন্য একটা টোটো নিয়ে নিলাম আমরা। টোটো আমাদের নিয়ে কিছুটা ছেড়ে দেবে। এই হচ্ছে এদিকে মন্দির, 20 টাকা করে নিচ্ছে। মন্দিরের আগে আমাদের নামিয়ে দেবে, আবার ওখান থেকে হেঁটে যেতে হবে হয়তো আমাদের। দেখা যাক টোটো দিতে হয় না বা হেঁটে যেতে হয়, কি করতে হয় আমি সেটা পরে বলে দিচ্ছি আপনাদের। আপাতত এই গেট থেকে আমাদের গেট, এখান থেকে রাম জন্মভূমি 2.7 কিলোমিটার এই দেখাচ্ছে। মন্দিরের ডিস্টেন্স এখান থেকে 2.7 কিলোমিটার।
আর আমাদের টোটো আগের গেট যেটা দেখে এলাম ওই গেটটা হচ্ছে সরজু নদীর মানে সরজু নদীর ঘাট যেটা সেই ঘাটে যাওয়ার রাস্তা। আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি রাম মন্দিরের দিকে। একটা টোটো আমাদের নামিয়ে দিল ওই 1 কিলোমিটার পর্যন্ত এসে আমাদের নামিয়ে দিল, 20 টাকা নিল। আবার এখান থেকে আরেকটা টোটো করতে হলো। ও हाँ अच्छा पहले किसी से पूछ लीजिएगा अच्छा कितना दूर है। अच्छा अगर 500 मीटर वो बताएगा तब किराया दीजिएगा। ठीक है नहीं तो आप 1 रुपये मत दीजिए। আচ্ছা ঠিক আছে, একটা টোটো করলাম আমরা, এও নিচ্ছে 20 টাকা, এও আমাদের ওই মন্দির পর্যন্ত কিছুটা এগিয়ে দেবে, আমাদের আবার হাঁটতে হবে। সুতরাং এটা মানে আমার মনে হয় পায়ে হেঁটে যদি আমরা চলে আসি কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু যেহেতু আমরা জানি না কতটা ডিস্টেন্স, কতটা হাঁটতে হবে, কিভাবে যেতে হবে, ওদের সাহায্য নিচ্ছি, উপায় নেই। এটা ওদেরও একটা ইনকামের রাস্তা ওরা তৈরি করে নিয়েছে, তো আমরা সবাই বুঝি, কিছু করার নেই, যেতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে। আচ্ছা এইসব পুরনো পুরনো এলাকা তো, এইসব পুরনো অনেক মন্দির রয়েছে এখানে। আচ্ছা হ্যাঁ দেখেছি, এখানে অনেক এরকম পুরনো মন্দির রয়েছে। এগুলো একদিন হাতে সময় নিয়ে এলে এই সমস্ত মন্দির ঘুরে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা টোটো থেকে নেমে গেলাম, নেমে এবার এই দিকের গলি, চলো এই যে এই গলি সোজাসুজি যেতে হবে মন্দিরের দিকে। জয় শ্রীরাম। আর বেশি দূর না, কাছাকাছি। এইসব এখানে এখানে এইসব দোকান। জয় শ্রীরাম। এই সরোবরের নাম কি এটা? ছোট্ট সরোবর, হ্যাঁ দেখে নিচ্ছি। এটা মেন রোড, এই মেন রোডটা ওদিকে গেছে বলো, আগে রাম মন্দির। आप जहाँ देख रहे हैं वहीं पे आ जाइए, हनुमानगढ़ी के पास समारू गुप्ता हनुमानगढ़ी देख रखे हैं, वहीं पे आ जाइए, हम वहीं पे इंतजार कर रहे हैं आपका। এলাম এই মেন রোডে উঠলাম, আমাদের যে এই রোড দিয়ে আসতে হবে, হেঁটে এলে এখন আমাদের যেতে হবে এইদিকে যেতে হবে আমাদের। সোজাসুজি আমরা চলেছি এবার রাম মন্দিরের দিকে। প্রচুর লোক, এখন অনেক লোকের ভিড় এই রাম মন্দির দর্শনের জন্য। হ্যাঁ এসে গেছি আমরা রাম মন্দির। আমাদের ডান দিকেই দেখা যাচ্ছে রাম মন্দিরের গেট। এই যে দেখুন, এই হচ্ছে রাম মন্দিরের প্রধান গেট, এখান থেকে আমাদের ঢুকতে হবে। जय श्री राम, जय श्री राम। वहाँ पे पुलिस चौकी है, वहाँ लोग লাগিয়ে নিয়েছি, এবার চললাম মন্দিরের ভেতরে। এই তো চলো। ব্যারিকেড দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের ভেতরে।
ওকে टावर नंबर 7 में है पुरुषोत्तम सिंह, सेक्टर नंबर अंदर टावर नंबर 7 में रामदेव सिंह खड़े हैं, आकर के ले जाइए। হ্যাঁ হ্যাঁ জুতো রাখার জায়গা। এই পিছনে গেট দিয়ে ব্যাগ চেকিং হলো, স্ক্যানারে ব্যাগ চেকিং করে তারপর আমাদেরকে ঢোকালো ভেতরে। এখানে জুতো রাখার কাউন্টারে জুতো রাখলাম, এবার সামনে মোবাইল রাখতে হবে, সুতরাং আর ফটো বা ভিডিও করা যাবে না। যতটুকু ভিডিও করার আমি এই পর্যন্তই করলাম। এবার আবার কত নম্বর কাউন্টার যেখানে জুতো রাখলাম? 14 13 14 13 13 সামনে এবার মোবাইল কোথায় রাখার কাউন্টার আছে দেখতে হবে আমাদের, সেখানে মোবাইল রাখবো। মজা মাজা এখনো চলছে। এদিকে আসো। এই মোবাইলের কাউন্টার, এখানে আমাদের জমা করে দিতে হবে মোবাইল, ব্যাগ। শুধুমাত্র পার্টস বা জুয়েলারি কিছু থাকলে সেগুলোর সঙ্গে নিয়ে যাওয়া যাবে, আদারওয়াইজ কিছু নিয়ে যাওয়া যাবে না। ঘুরে এলাম আমরা অযোধ্যা রাম মন্দির। 1-1.5 ঘন্টা মতো সময় লাগলো। তো খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট গেছি আমরা, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা। এইটাই এই হচ্ছে এক্সিট। বেরিয়ে এলাম আমরা রাম মন্দির দর্শন সেরে, অযোধ্যার রাম মন্দির দর্শন সেরে বেরিয়ে এলাম। তো মন্দিরের মূল গেট থেকে ঢোকার পরে জুতো রাখা, মোবাইল রাখা, ব্যাগ ফ্যাগ সব রাখা, তারপর মন্দিরে লাইনে দাঁড়ানো, দর্শন, এই সমস্ত মিলিয়ে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল আমাদের পুরো পরিক্রমা। বেরিয়ে এলাম। এবার আমরা চলে যাব আবার আমাদের বাস যেখানে পার্কিং করা আছে সেখানে, কারণ আমাদের ফিরতে হবে আবার বেনারসে। আজকেই আমরা বেনারসে ফিরে যাব। কোথায় গেল? হনুমান মন্দিরের কাছ থেকে টোটো নিলাম, টোটো নিয়ে এবার চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। ওই একই রেট, 20 টাকা করে রেট নিল, নামিয়ে দেবে বাস স্ট্যান্ডের কাছে। হনুমান গাড়ি থেকে টোটো আমাদের নামিয়ে দিল সরজু নদীর ঘাটের কাছে। এখান থেকে আবার আমাদের অটো করে যেতে হবে বাস স্ট্যান্ড। রাম মন্দির দর্শন সেরে আমরা ফিরে এলাম আমাদের বাসের কাছে। দাঁড়িয়ে আছে আমাদের বাস, আর পিছনে খুব প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, কিন্তু ভিড় থাকলেও খুব ভালোভাবে দর্শন হয়েছে। এবং এই যে ভিড়ে কষ্ট করে যাওয়াটা কিন্তু
মানে পুষিয়ে যাবে যখন রাম মন্দিরের দর্শন করবেন। মন্দিরের অসাধারণ কাজ দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন এবং ভুলে যাবেন যে এত কষ্ট করে এসছেন, এবং যখন রামলালার দর্শন করবেন এই সমস্ত কষ্ট কিন্তু ভুলে যাবেন, এটা ঠিক। তো আমরাও ঘুরে ঘাড়ে এলাম, তো এবার বাসে বসে একটু রেস্ট নেব, কারণ সারাদিন অনেক ধকল চলছে আমাদের। তো আমরা এখন সবাই এসে গেলে সবাই বেরিয়েছেন, ওনারাও গেছেন মন্দির দর্শন করতে, রামলালাকে দর্শন করতে। সবাই এসে গেলে আমরা রওনা দেবো বারাণসীর উদ্দেশ্যে। অযোধ্যা থেকে বারাণসী ফিরছিলাম, তো রাতের খাওয়াটা খেয়ে সবাই আবার বাসে ফিরছিলাম। এখনও বাকি আছে বেশ কিছু রাস্তা, কিন্তু বাসে হঠাৎ করে একটা পোড়া গন্ধ বেরোচ্ছে, মানে বাস হয়তো কিছুটা একটা শর্ট সার্কিট হয়ে গেছে, পোড়া গন্ধ বেরোচ্ছে, তাই সবাই নেমে এলাম বাস থেকে। এখন ড্রাইভার চেক করছে বাসে যে কী গন্ধটা হয়েছে, মানে ভয়ে তো সবাই দুমদাম করে নেমে এলো, বুঝতে পারছি না কিসের গন্ধ, দেখাও যাচ্ছে না কিছু। এখন চেক করছে বাসে গন্ধটা কিসের। এই যে চেক করছে বাসের হেল্পার কোথায় শর্ট হয়েছে, লাইটের তার পুড়ে গেছিল। হ্যাঁ, লাইটের তার পুড়ে গেছে, তাই জন্য সবাইকে নামিয়ে দিয়েছিল, পোড়া গন্ধ বেরোচ্ছিল বলে। তো এখন চেক করে দেখছে ঠিক হয়ে গেছে, এবার তুলে দিচ্ছে বাসে আবার সবাইকে। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি, মানে দারুণ ঠান্ডা। চলুন, আবার সবাই উঠে যাচ্ছে বাসে। মহাকুম্ভে পুণ্য স্নান সেরে অযোধ্যার রাম মন্দির দর্শন করে এবার আমরা ফিরে চললাম বারাণসীর উদ্দেশ্যে।